নমস্কার, আমি বিশ্বদীপ কে ফর কিচেনের তরফ থেকে আজকে আপনাদের কাছে একদম একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা হচ্ছে হরিয়ালি চিংড়ি। হরিয়ালি চিংড়ি আহ, আমরা আজকে বানাবো এবং এটা আপনারাও ট্রাই করবেন। খুব ইজি রেসিপি, শীতকালে খুব ভালো মতোই এটা বানিয়ে ফেলা যায়। আর আপনারা ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। আর আমরা চলে যাই তাহলে আমাদের এই হরিয়ালি চিংড়ি রান্না করতে কি কি লাগবে। আর ভিডিওটা অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন। হরিয়ালি চিংড়ির জন্য আমি এরকম সাইজের, এটা হচ্ছে বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি আমি কিনে নিয়েছি। আমার এখানে ওজন অনুযায়ী মোটামুটি ভাবে 500 গ্রাম মতো বাগদা চিংড়ি রয়েছে। এই বাগদা চিংড়ি আমি এটা প্রথমে একটু ম্যারিনেট করব। কি দিয়ে করব? একটু লেবুর রস দেব, মোটামুটি একটা প্রমাণ সাইজের যেরকম সাধারণ লেবু হয় সেই রকম একটা লেবুর রস, বা একটা লেবুকে 4 ভাগ করে তার 3 ভাগ রস এখানে ব্যবহার করব। দিয়ে দেবো একটু হলুদ, খুব বেশি হলুদ এই রান্নায় ব্যবহার হয় না। আর দেব নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে আমরা 10 মিনিট মতো ম্যারিনেট করে নেব। লেবু দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ, দিয়ে দিলাম অল্প হলুদ, দেব নুন, আন্দাজ মতো নুন, এবং 1 থেকে 1.5 চায়ের চামচ পরিমাণ সর্ষের তেল। এবার এটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। এটা মেখে নিয়ে যেটা বললাম 10 মিনিট মতো আমরা এটাকে একটু ম্যারিনেট হতে সময় দেব। তার মধ্যে আমাদের পরবর্তী এটা করতে যা যা জিনিস লাগবে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এটা একটু মেখে নিয়ে আমরা ম্যারিনেট করতে সরিয়ে রাখছি। এটা সরিয়ে দিলাম। এইটা রান্না করতে আমাদের প্রধানত লাগবে হচ্ছে, এটা যেহেতু হরিয়ালি হবে, তা হরিয়ালি হওয়ার জন্য এটা আমরা বেসটা, হরিয়ালি বেস যেটা, সেটা ধনে পাতাকে ব্যবহার করব। আমরা এখানে এরকম ধনে পাতা, কাঁচা লঙ্কা এবং রসুন, এটা দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমাদের ব্যবহার হবে। মেন উপকরণ বলতে বা প্রধান উপকরণ বলতে যা বোঝায়, এছাড়া ব্যবহার হবে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, কিছুটা রসুন যেটা আমরা থেঁতো করে ব্যবহার করব। মশলার মধ্যে, গুঁড়ো মশলার মধ্যে আমরা ব্যবহার করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে সর্ষের তেল। এই নিয়ে আমাদের পুরো রেসিপিটা তৈরি হবে। তা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তাহলে এটা 5 মিনিট মতো ম্যারিনেট হয়ে যাক। ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আমরা ফিরে আসছি। এটাকে আমাদের তেলে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। চিংড়িটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর আমি এখানে যেটা বললাম কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমরা চিংড়িগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব, তাই জন্য আমি এখানে চিংড়িগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। তা মাছগুলো এইভাবে ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়ে এবার এটা আমরা তুলে নেব। আমরা মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি মোটামুটি 2.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। প্রথমে আমরা এখানে জাস্ট 2টো তেজপাতা দিয়ে দেব, আর কিছু নয়। তেজপাতাটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আমাদের এই যে কুচনো পেঁয়াজ যেটা রয়েছে, সেই পেঁয়াজটা আমরা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এভাবে ভাজা হয়েছে। আমি এখানে 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি, গোটা রসুন। এটা একটু থেঁতো করে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো।
আর এখানে আমাদের আদা কাঁচা লঙ্কা আমরা পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমাদের মিনিট দেড়েক মতো ভালো করে সাঁতলে নিতে হবে। এটা এইভাবে কষানো হচ্ছে, তেলটা ছেড়ে গেছে। এখানে আমরা সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তার জন্য আমি ওটাকে একটুখানি জলে গুলে নেব। আমি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নেব 1 চামচ মতো, হলুদ আমি এখানে আর ব্যবহার করছি না, আর নিয়ে নেব সামান্য 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে একটু দিয়ে দেবো নুন আর সামান্য চিনি দিয়ে এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে এটাকে আমরা এখানে দিয়ে দেব। এই মশলাটাও 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড মতো কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমাদের এখানে যেটা বললাম ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা এবং অল্প চিনি এবং নুন দিয়ে মিশিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এখানে আমরা জল মিশিয়ে দেব। মিশিয়ে দিলাম জল। এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো খুব সাবধানে দিয়ে দেবো, নাড়াচাড়া করবো না, দিয়ে একদম লো ফ্লেমে আমরা ঢাকা দিয়ে দেবো। এটা ফুটে গেছে, তা আমি এখানে একটু আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু নুন লাগবে, আমরা দেখে নিয়েছি টেস্ট করে, তা একটু নুন দিয়ে দিলাম, আপনারাও আন্দাজ মতো যেরকম প্রয়োজন নুন দিয়ে দেবেন। খুব হালকা করে একটু নেড়ে নিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে আমরা আবার 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে চাপা দিয়ে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। আমাদের হরিয়ালি চিংড়ি কমপ্লিট। আমরা এবার এটাকে তুলে নেব। আমাদের রেডি হয়ে গেছে হরিয়ালি চিংড়ি। তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু লিখে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে এরকম বিভিন্ন রকম ইউনিক রেসিপি নোটিফিকেশন পেতে আপনাদের কোনো দেরি না হয়। তাহলে সকলে খুব ভালো থাকবেন। আমি আবার K4 কিচেনের তরফ থেকে আর একটা একদম অন্যরকম কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সকলে আবারও বলছি, খুব ভালো থাকুন, খুব ভালো করে শীত এনজয় করুন। আজকের মতো বাই।